ছেলেটা অসুস্থ থাকার কারণে হাজবেন্ডের বন্ধের দিন এত স্পেশাল খাবার রান্না করার পরেও মনের ভিতরে একটু শান্তি লাগতেছিল না। ভিডিওটাও একদিন দেরি হয়ে গেল আপলোড দিতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। এখানে আমি বিরিয়ানির জন্য মাংস কষিয়ে নিচ্ছি, সব ময় মশলা একসাথে দিয়ে হাতে মেখে তারপরে মাংসটা বসিয়ে ভালোভাবে আমি অল্প আঁচে কষিয়ে নিচ্ছি। মাংসগুলোর কালারটা একটু লাল আসছে কারণ আমি শুকনো মরিচ ব্যবহার করছি, এই জন্য। তো মাংসটা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিছি। এখন এখানে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনাদের ভাই আজকে 2-3 দিন যাবতই বলতেছিল এই মঙ্গলবার তুমি আমার দুপুরে বিরিয়ানি রান্না করে দিবে, আমি বিরিয়ানি খাবো। এই জন্যই বাসায় মাংসও ছিল না, তো সকালবেলা বাজারে যে মাংস কিনে এনে তারপরে এখানে রান্না করে নিচ্ছি। আজকের বিরিয়ানিটা আমি একটু অন্যরকম ভাবে রান্না করব। বিরিয়ানির যে চাউলটা থাকে ওইটা আমি আলাদাভাবে ভাতের মতো রান্না করে তারপরে মাংসের সাথে সেট করে বসিয়ে তারপরে দমে দিয়ে পুরোপুরি রান্না করব। তো আপনাদের সাথে আজকে একটা মজার জিনিস শেয়ার করি। এটা কিসমিস, আঙ্গুর ফলগুলো শুকিয়ে আমি এখানে কিসমিস বানিয়ে নিয়েছি। রমজান মাসের শেষের দিক দিয়ে আমি কিছু ফল কিনে নিয়ে আসছিলাম। আঙ্গুরগুলো এত পরিমাণে টক ছিল, মুখে দেওয়ার মতো ছিল না, একদম তেঁতুলের মতো টক ছিল। তো কিছু পরিমাণে খাওয়া হয়েছে, আর বাকি আঙ্গুর ফলগুলো আমি এখানে জানালার উপরে রেখে দিছি রান্নাঘরে। অতিরিক্ত টকের কারণে এই আঙ্গুরগুলো আর খাওয়া হয়নি, আর রমজানও তো শেষ হয়ে গেছে, এই ফল তো আর খাওয়া হবে না। এই জন্যই আমি ঈদের পরপরই জানালার পাশে এইভাবে শুকনো দিয়ে রেখে দিছিলাম। ভালোভাবে শুকানোর পরে এখন একটু মিষ্টি মিষ্টি লাগে, তেমন একটা টক লাগে না। এখানে আরো অনেকগুলো ছিল, আমি সেগুলো এমনি এমনি খেয়ে ফেলছি, আর এই কয়টা আছে এগুলো রেখে দিব। পরবর্তীতে কোনো মিষ্টি কিছু রান্না করলে ওর ভিতরে দিয়ে দিব। অনেকটা সময় নিয়ে আমি মাংসটা রান্না করে নিছি। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আগে থেকে যে রান্না করা ভাতটা ছিল ওই ভাতের সাথে সেট করে নিব। আজকের এই বিরিয়ানিটা আমি একটু কাচ্চি যেভাবে সেট করে রান্না করে জাস্ট ওইভাবে আমি একটু সেট করে রান্না করে দেখবো এটা পারফেক্ট হয় কিনা। তাহলে অন্য একদিন আমি কাচ্চি রান্না করব। আমি এর আগে বা এখন পর্যন্ত কখনোই কাচ্চি রান্না করিনি। রান্না করতে গেলে যদি নষ্ট হয়ে যায়, এই জন্য আগে থেকে বিরিয়ানি দিয়ে ওইভাবে একটু রান্না করে নিয়েছি। যদি পারফেক্ট হয় তাহলে দেখা যায় পরবর্তীতে আগ্রহ নিয়ে বা সাহস করে রান্না করতে পারবো। এখানে আমি পাতিলের ভিতরে প্রথমে একটু ঘি দিয়ে পুরোপুরি মেখে নিছি। এখন এর ভিতরে আমি রান্না করে রাখা যে ভাতটা ছিল ওই ভাতটা প্রথমে বসিয়ে নিব। প্রথমে এর ভিতরে আমি ভাতের একটা লেয়ার দিয়ে তারপরে মাংস দেব। এইভাবে যতগুলো ভাত আছে এইভাবে একটা একটা লেয়ার দিয়ে পুরোপুরি সেট করে আমি দমে বসিয়ে দিব। কাচ্চির সাথে তো আলু, পেঁয়াজ, বেরেস্তা আরো অনেক কিছু ব্যবহার করে, কিন্তু আমি তো এখানে কাচ্চি রান্না করব না। দেখা যায় মাংসটা কষিয়ে ওর মধ্যে চাউলটা দিয়ে কষিয়ে দমে বসিয়ে রান্না করলেই হয়ে যায় বিরিয়ানি। কিন্তু আমি যেমন চাউলটা আলাদাভাবে রান্না করি, যেহেতু কাচ্চি রান্না করতে পারি না বা পরবর্তীতে রান্না